মুসলমানদের ঈদ মোবারক কিভাবে বলবো? দেখো ভাই ভিডিওটা। হ্যাঁ, কেননা যে মুসলমানরা আমাদের সনাতন ধর্মের ভাবাবেগ গোমাতাকে প্রত্যেক দিন হত্যা করছে, তার মাংস খাচ্ছে, অর্থাৎ গোমাতার প্রতি হিংসা করছে, তাদেরকে আমরা তাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাবো? এটা কিভাবে হতে পারে? যারা তাদের প্রত্যেক জলসা অনুষ্ঠানে আমাদের দেবদেবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, আমাদের ভগবানকে অপমান করছে, তাদের ঈদে কিভাবে আমরা শুভেচ্ছা জানাবো? যারা আমাদের দেশের যে বন্দে মাতারাম গান তার প্রতি দ্বেষ ভাব দেখায়, তাদেরকে আমরা কিভাবে শুভেচ্ছা জানাবো? আমরা তো চাই সকলের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলতে। তো সম্প্রীতি কি কেবল হিন্দুদেরই দায়িত্ব? যদি মুসলমানরা সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করত, তাহলে অবশ্যই তারা হিন্দুদের ভাবাবেগে আঘাত দিত না, তারা গোহত্যা বন্ধ করে দিত। কেননা গোহত্যা যদি তারা বন্ধ করে দেয়, তাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে না, কিন্তু তারা বন্ধ করে না। কিন্তু হিন্দুরা এমন কোনো আচরণ করে না যে আচরণের মাধ্যমে মুসলমানদের ভাবাবেগে আঘাত করে। তাদের ধর্মীয় কোনো আচরণ এমন নেই। কিন্তু মুসলমানরা যদি কেবল গোহত্যাকে বন্ধ করে দিত, তাহলে কিন্তু হিন্দুরা তাদের সঙ্গে সম্প্রীতি রেখে চলতে পারত, তারা তাদের অনুষ্ঠানে যেতে পারত, তারা এদের অনুষ্ঠানে আসতে পারত, সকলে একে অপরের হাত ধরে এই ভারতবর্ষ সম্প্রীতির একটি দেশ, সর্বধর্মের একটি মিলনের দেশ গড়ে তুলতে পারে। এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে, এটা কিন্তু কেউ বাজেভাবে ভেবো না। এই ভিডিওটা দেখাচ্ছি শুধু একটা সোশ্যাল মেসেজ হিসেবে ভেবো। কারণ দেখো, এটা তো সত্যি কথা যে মুসলিমরা সত্যি যদি গরুটা মানে না খাও তো, মানে না কাটাকাটি করতো, তাহলে হয়তো বিশেষ করে ওদের সঙ্গে আমাদের কোনো তফাতই থাকতো না। ভাই একদম দেখো, আমাদের হিন্দুদের মধ্যে তো 90% হিন্দু কিন্তু শুকর খায় না, 99% হিন্দু শুকর খায় না, 99% হিন্দু খায় না, ঠিক আছে? কিন্তু দেখো, মুসলিমরাও কিন্তু অনেক মুসলিমরা আছে যারা কিন্তু গরু খায় না, অনেক মুসলিমরাই আছে। এখন এই একটা জিনিসই না, যেহেতু যেটাকে আমরা পূজা করি সেটাকে ওরা খায়, এই জিনিসটাই অনেক জায়গায় একটু গরমিল আছে, অনেকে এটা মানতে পারে না, অনেকে মানে। চলো আমি বেশি কথা বলবো না, আমি দেখি একটু কমেন্ট বক্সটা দেখি, কমেন্ট বক্সে কী লিখছে না মানুষ, কমেন্টে কী লিখছে। ঈদ মোবারক কীভাবে জানাই বলছে, আপনার শুভেচ্ছা জানাতে কে বললো খাতুন, বলছে এড়িয়ে যান, সবাই গরু বাঁচাতে চায় কিন্তু কেউ নিজের বাড়িতে একটা গরু পালতে চায় না, ঠিক আছে? তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লেখো। এখানে আবার ওই কমেন্টে ভাই এদের সঙ্গে যুদ্ধ হয়ে যায়, ঠিক আছে? এখানে কি লিখছে দেখো, এখানে তুমি মোদিকে শুভেচ্ছা জানাও সারা পৃথিবী গো মাংস রপ্তানি দ্বিতীয় স্থান অধিকার করার জন্য। বাবা, এখানে আবার দেখি রিপ্লাই করেছে মিথ্যা, দেখো এখানে হচ্ছে মিথ্যা। এখানে তো কমেন্টে কি মারামারি চলে, কি তোদের ভাবাবেগে আঘাত মোদি করছে দেখ, ঠিক আছে? তোর শুভেচ্ছা তোর পকেটে রাখ। ভাই এই লোকটা সবাইকে দেখি রিপ্লাই দেয়, ঠিক আছে? এখানে বলছে মুসলিমরা কি খাবে না খাবে তোকে জিজ্ঞাসা করে খাবে, যে আরে তুই কি খাস না খাস, কোনো মুসলিম গিয়ে তোকে জিজ্ঞাসা করে তুই কি খাস, তুই বলার কে, তোকে অধিকার কে দিয়েছে? নিশ্চয়ই বিজেপির দল। চলো আমি পরের আরেকটা ভিডিও আছে, এইটা একটু দেখো তোমরা, এটাও তোমাদের দেখা দরকার। এই বিকাশ রঞ্জন বাবুর ভিডিওটা তোমাদের দেখা দরকার, এটা তোমাদের একটু দেখাই। গরুর মাংস খেয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কি বলছেন শুনুন। হিন্দু ধর্ম বা শাস্ত্র বলতে আপনারা যা বোঝান, কোথায় বলা আছে গরুর মাংস খান? আগে ব্রাহ্মণরাই গরুর মাংস খেতেন, এটা কি জানেন? আচ্ছা, এবং এটা আমি আপনাকে আমার একটা অভিজ্ঞতা বলি। এটা কি কোনো রেফারেন্স রয়েছে? হ্যাঁ, আমি যে কোনো বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত সর্বত্র পাবেন। এটার জন্য খুব বেশি খাটতে হবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় প্রকাশ্যে গরুর মাংস খেয়েছিলেন বেশ কিছুদিন আগে, এবং তিনি বহু সাক্ষাৎকারে তিনি একই কথা বলছেন যে গরুর মাংস খাওয়া যাবে না, এটা কোথাও নাকি লেখাই নেই। মানে আমাদের বেদ, উপনিষদ, দর্শন, গীতা কোথাও নাকি এ কথা লেখা নেই। এত বড় একটা মিথ্যা কথা বলছেন যিনি একজন বিশিষ্ট আইনজীবী, যিনি একজন কমিউনিস্ট পার্টির লিডার। আর এটা আমি লক্ষ্য করেছি, যারা কমিউনিস্ট পার্টির বেশিরভাগই যারা নেতা রয়েছেন, আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি, তারা বলেন মনুস্মৃতিতে এত বাজে বাজে কথা লেখা রয়েছে, নারীদের অধিকার নেই, শূদ্রদের উপরে অত্যাচার করার কথা লেখা রয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনি যে কথাটা বলছেন রেফারেন্স কি আছে, মনুস্মৃতিতে কোথায় লেখা আছে, বলতে পারছে না। এরা মনুস্মৃতি চোখেই দেখেনি, এরা বেদ চোখেই দেখেনি, উপনিষদ চোখেই দেখেনি, দর্শন চোখেই দেখেনি, বলেই দিচ্ছে যে ওখানে লেখাই নেই। এই বিকাশ রঞ্জন বাবুর অবস্থাও একেবারে একই রকম। খুব আশ্চর্য লাগে এগুলো, যে এত বড় বড় মিথ্যা কথা বলছে, বিভিন্ন মিডিয়া চ্যানেলে বসে তারাও হা করে শুনছে। আরো আশ্চর্যের ব্যাপার হলো এই যে আমাদের বাংলায় এত সাধু সন্ন্যাসী বড় বড় মঠ খুলে বসে রয়েছে, কেউ একে চ্যালেঞ্জ করলো না। এইটা সত্যি কথা। আমি বহুদিন থেকে দেখছি এই ভিডিওটা, আর আমি অপেক্ষা করছি বড় বড় ইসকনের সাধু, বড় বড় রামকৃষ্ণ লাগে এগুলো, যে এত বড় বড় মিথ্যা কথা বলছে, বিভিন্ন মিডিয়া চ্যানেলে বসে তারাও হা করে শুনছে। আরো আশ্চর্যের ব্যাপার হলো এই যে আমাদের বাংলায় এত সাধু সন্ন্যাসী বড় বড় মঠ খুলে বসে রয়েছে, কেউ
একে চ্যালেঞ্জ করলো না। আমি বহুদিন থেকে দেখছি এই ভিডিওটা, আর আমি অপেক্ষা করছি বড় বড় ইসকনের সাধু, বড় বড় রামকৃষ্ণ মিশন, এই সেই সব, তারা কোথায়? একবারও কারোর মুখে শুনিনি যে চ্যালেঞ্জ করছে না যে না এগুলো লেখা নেই। কিন্তু আমি পবিত্র কুমার আর্য এই ভিডিওর মাধ্যমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে ওপেন চ্যালেঞ্জ করছি, সাদর আমন্ত্রণ জানাচ্ছি, খুব আদরের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আমার সঙ্গে লাইভ ডিবেট আসুন। আমি আপনাকে এতটাই প্রমাণ দেব যে গরুর মাংস খাওয়া যাবে না, শাস্ত্রের লেখা প্রমাণ, এতটাই প্রমাণ দেব যে আপনাকে আমি ঢেকে দিতে পারবো। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, যদি আমি প্রমাণ না করতে পারি আমি কান ধরে আপনার পা ধরে ক্ষমা চাইব। আমি এত বড় চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনি যদি সত্যবাদী হন, আপনি একজন আইনজীবী, অর্থাৎ আপনি সত্যবাদী হওয়া উচিত, তো আসুন আমার সঙ্গে শাস্ত্রার্থ করুন। আপনাকে তো কেউ এখনো চ্যালেঞ্জ করেনি, তো আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আবার যেন বলবেন না যে বয়সে ছোট, আমি পাত্তাই দিই না। বয়সে ছোট নিয়ে কোনো জ্ঞানের চর্চা হয় না। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, যেহেতু আপনি বারবার বলে যাচ্ছেন এই কথাটা যে শাস্ত্রে লেখা নেই, এবং আপনি বললেন যে ব্রাহ্মণরা গরুর মাংস খেত, এর উপরেও আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম যে ব্রাহ্মণরা গরুর মাংস খেত না, গরুর মাংস না, কোনো মাংসই খেত না, ব্রাহ্মণরা সম্পূর্ণ শুদ্ধ শাকাহার বা সাত্বিক আহার গ্রহণ করতো। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, প্রমাণ দেবো, এতটাই আপনাকে ঢেকে দেবো। এই কথা বলে আমি আজ এই ভিডিও বিরাম দিচ্ছি। সকলে আমার ভিডিও শেয়ার করে পৌঁছে দিন বিকাশ রঞ্জন বাবুর কাছে এবং কমিউনিস্ট পার্টির লিডারদের কাছে। ট্যাগ করুন এই ভিডিওটা, বিকাশ রঞ্জন বাবুকে ট্যাগ করুন। বিকাশ রঞ্জন বাবুকে ট্যাগ করা খুবই জরুরি। তারা এত বড় সেকুলার, এই লোকটাকে আমার পছন্দই না। এত বড় সেকুলার নিজেকে দাবি করে, ওদিকে গরুর মাংস খেতে হয় প্রকাশ্যে। ব্রিগেডের মতন জায়গায় সে সিপিএমের একজন লিডার, সিপিএমের একজন ক্যান্ডিডেট, সিপিএমের একজন কার্যকর্তা, সিপিএমের একজন কর্মী, প্রকাশ্যে গরুকে বোঝাতে হবে যে আমি সিপিএম, আমি সেকুলার। প্রকাশ্যে কুত্তা খা, প্রকাশ্যে শুয়ার খা। না, তারা প্রকাশ্যে শুয়োর খাবে না, কুত্তা খাবে না। কেন খাবে? তারা তো সেকুলার। শুধু সেকুলার জিনিসটা হিন্দুদের মধ্যে বেশি দেওয়া যায়, সেকুলারিটি আর অন্য কোনো ধর্মে আমরা দেখি না। কেন? কী কারণে দেখি না? কেন সেকুলারের ঠিকাটা কি শুধু হিন্দুরাই নিয়ে বসেছে? হিন্দুরা নিয়ে বসেছে। ইনি আবার নিজেকে দাবি করে উনি আবার আইনজীবী, উনি আবার বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার একটা মানে স্বপ্ন থাকে। এই স্বপ্ন এই জীবনে পূরণ হবে না আপনার, এই জীবনে ওই স্বপ্ন পূরণ হবে না। হিন্দু ছেলেমেয়েরা হাতে চুরি পরে বসে থাকে না, হিন্দুরা হাতে চুরি পরে নেই। আপনি স্বপ্ন দেখছেন যে সেকুলার হব, গরু খাবো, আর বাংলায় মানে ভারতবর্ষে মানে আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে প্রধানমন্ত্রী হব। ওই স্বপ্নে আপনার ছাই। আমি শুধু ভাবি এদের মেন্টালিটি কতটা নোংরা, কতটা নিচু হতে পারে। ভিতর থেকে ধর্ম চেঞ্জ করে ফেলে, কিন্তু উপর থাকে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি একজন ব্রাহ্মণ। নাটক, সব নাটক। এরা শুধু ভোটের জন্য, ভোটের খেলা খেলে, ভোটের জন্য একটা গেম খেলে। এরা গেম ছাড়া আর কিছু করছে? এগুলো শুধু ভোটের জন্য, ভোটের খেলা আর ভোটের জন্য একটা গেম খেলছে। কি কারণে গেম খেলছে? যে না আমি তো কয়েকদিন পরে মুসলিমদের মাসিয়া হব, আমি মুসলিমদের জন্য গরু খেয়েছি, আমি মুসলিমদের জন্য ব্রিগেডে যাব, ব্রিগেডের মতন জনসভায় সবার সামনে আমি এবার কুত্তা খাবো, এবার শুয়োর খাবো, আমি সব খাবো। একবার শুয়োরটা খান, তারপর কুত্তা খান। আর আমাদের ভোট পেতে গেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা কর্মীদের বলছি, আপনারা যেমন মুসলিম ভোট পাওয়ার জন্য গরুর মাংস খেয়েছেন, ঠিক তেমনই আমাদের হিন্দু ভোট পেতে গেলে আপনাদের গরুর পেচ্ছাপ খেতে হবে। তাও প্রকাশ্যে এক বাটি নেবেন, পেচ্ছাপটা প্রকাশ্যে খাবেন, তাহলে বুঝতে পারবো যে না ঠিক আছে, ওনারা বাবা খুব সেকুলারিটি আছে ওনাদের মধ্যে। তাহলে আমরা গরুর পেচ্ছাপ খেলে আমরা মেনে নেবো যে আপনি আমাদের ভোটটা পাবেন। মানে আপনার শুধু এক ধর্মের প্রতি ভালোবাসা নেই, আপনাকে আর এক ধর্মের প্রতিও ভালোবাসা আছে। আমাদের ভোট পেতে গেলে আপনাকে অবশ্যই এক বাটি শূকরের মাংস আর এক গ্লাস গরুর পেচ্ছাপ আপনাকে খেতে হবে। তাহলেই বুঝবো না আপনি অন্য ধর্মের প্রতি না, সব ধর্মের প্রতি আপনি সেকুলার, যেহেতু সব ধর্মের প্রতি আপনার ভক্তি ভালোবাসা আছে। আপনি এক ধর্মকে মাথায় নেবেন, কোলে নেবেন, আর এক ধর্মের লোককে ছোট করবেন, লাথি মারবেন। আর আপনারা ভাবেন কি করে যে আপনারা এই বাংলা শূন্য হয়ে গেছেন না? বিশ্বাস করুন, এরপর যদি এই বাংলা যদি দ্বিতীয়বার বিজেপি সরকারে আসে, বিজেপি সরকারে আসার পরেও যদি বিজেপি সরকার মনে করেন ক্ষমতা যদি এসে যায়, আমি এক্সাম্পল বলছি, তৃণমূল থাকলে তো ভালো কথা, যদি বিজেপি এসে যায়, এবার বিজেপি যদি ডুপ্লিসিটি করার চেষ্টা করে, তারপরে আপনারা আসবেন না, যতদিন আপনাদের দলে আপনি থাকবেন। কমিউনিস্ট পার্টি, সিপিএম মানেই সবাই খারাপ না। কিছু কিছু আছে নর্দমার কিট, তাদের জন্য সবাই সিপিএম দলটাকে খারাপ বলে। এক্সাম্পল আমি আর বোঝাতে পারছি না। তাই যতদিন ওই দলে আপনি থাকবেন, ততদিন আর ওই দল আর আমি দাবা করে বলতে পারি শূন্য, তো ওই শূন্যই থাকবে, ওই শূন্য থেকে আর আগাবে না।
একটা কথা ভাববেন, আপনি কোনো একটা সম্প্রদায়কে খুশি করতে যাচ্ছেন, একবারও ভাবছেন না যে এই জিনিসে অন্য সম্প্রদায়ের লোকের মনের মধ্যে কি এফেক্ট পড়তে পারে। আমি জানি বাংলার লোক ভাতায় বিক্রি হয়, আমি জানি বাংলার লোক একটু মানে সব লোক হয় না, কিন্তু এটা মনে রাখবেন সব লোক আর ভাতায় বিক্রি হয় না। তাই আপনাদের স্বপ্নটাই থেকে যাবে। ধর্ম এমন একটা জিনিস, মানুষ কারো হাত কেটে গেলে যতটা ব্যথা লাগবে না, ধর্মকে লাথি মানে ঠিক ততটা ব্যথা তার লাগে। সে যে কোনো ধর্মের লোক হতে পারে। আমি দেখাবো এখানে বাংলার মানুষ কমেন্টে কি লিখছে, একটু দেখাই। এখানে বলছে, আরে ভাই সুপার ভিডিও দেখেছো। পবিত্র ভাই, আপনি যা কথা বলেছেন, উনি তো আপনার সাথে ডিবেট করতে আসবেন না, আর বাংলার কোনো ব্রাহ্মণ আপনার সাথে ডিবেট করতে বসবে না। কেন বলছে ডক্টর জাকির নায়কের কথা আবার সত্য প্রমাণ হলো, দেখেছো। কেন বলছে তোমার শিক্ষাগত যোগ্যতা কত ভাই, লড়াইটা বিকাশ দার সামনে গিয়ে বসো, গায়ের লোম থাকবে না। কার সম্পর্কে বলছো জানো, নিজের শিক্ষাটা আগে বলো, কত তোমার শিক্ষাগত যোগ্যতা কি, ভাট বকো না পাগল ছাড়া কিছু নাও তুমি। বলছে ভাট বকো না পাগল ছাড়া কিছু নাও তুমি। মানে কি রিপ্লাই করেছে দেখি। বলছে তাই নাকি, তাহলে তাকে বলুন আমার সঙ্গে ডিবেট করতে। এটা তো বেশ ভালোই লেগেছে, সত্যি তো ডিবেট করার জন্য রাজি ভাই। এই ছেলে ডিবেট করে, পবিত্র দাস ডিবেট করার জন্য রাজি, ঠিক আছে। পবিত্র দাদু, রাগ করার কিছু নেই, ঋগ বেদ উল্লেখ আছে, দেবতা ইন্দ্র গরুর মাংস খেয়েছেন শীর্ষ হিসাবে বলা আছে, দেখেছো। যাই হোক, তোমরা জানাবে তোমাদের মতামত কি। তবে বিকাশ রঞ্জনের বিষয়টা আমি সাপোর্ট করি না, বিশেষ করে আমি একজন হিন্দু সনাতনী সম্প্রদায়ের লোক, আমার তো খারাপ লেগেছে ভাই, ঠিক আছে। যাই হোক, তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব আজকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, বাই বাই।